নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী কিচেনে। তো আজকে রান্না করব এই যে আমি কাচকি মাছ, এগুলো আমি কাঁচা রান্না করব। আর এইগুলো কিন্তু নদীর মাছ, আমাদের বাবার বাড়ির পাশে একটা নদী আছে, সেই নদীর মাছ। তো এটা অন্য লোকেরা মারে, তো তাদের কাছ থেকে আমি কিনে এনেছি। আর এগুলো তো ঘেরে হয় না, সেজন্য তো যাই হোক এগুলো রান্না করব এখন। সেজন্য আমি চুলোটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম। আর এখন কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আর তেলটা এখন কিন্তু আমার গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে এখন আমি দিয়ে দেবো এর ভিতরে একটা টমেটো দিয়ে দেবো। তো টমেটোটা দিয়ে আমি পেঁয়াজের সাথে আর একটু নেড়ে ছেড়ে নেব। আর এই যে মাছগুলো আমি নিয়ে এসেছি, কাঁচকি মাছগুলো, এগুলো ধরে হয় না, নদীতে হয়। সেজন্য এই যে বাবাদের একদম উঠানের পাশেই নদীটা, নদী থেকে মাছ ছিল, তো সেখান থেকে নিয়ে এসেছিলাম। তো আমি এই পেঁয়াজ আর এই যে রসুনটা আমি একটু পেঁয়াজ টমেটোটা একটু ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম যে আদা আর রসুন বেটে রেখেছিলাম, সেই আদা রসুন বাটাটা দিয়ে আমি কিন্তু কিছুক্ষণ কষিয়ে নিলাম। নেওয়ার পরে আমি একটু আর কি হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর একটু শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে আমি এখন আর একটু কিন্তু সব মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি ভালো করে। তো ওই দেখতেই পাচ্ছেন আমি কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে আর এখন আমি এর ভিতরে কয়টা কাঁচা ঝাল দিয়ে দিলাম। আসলে ঝালের পরিমাণটা যে যেরকম খান সেরকমভাবে দিয়ে দিতে হবে। তো আমি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আর কাঁচা ঝালও দিলাম। তো যাই হোক দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখন এই যে মাছগুলো কিন্তু দিয়ে একটু মশলার সাথে এই যে হালকাভাবে আমি কিন্তু একটু নেড়ে চেড়ে নিলাম। আর এই মাছগুলো কিন্তু রান্না করতে একটুও সময় লাগে না, খুব এই যে মাছগুলো একটু ছোটো, আর তারপরে আর এই মাছ দ্রুত রান্না করা হয়ে যায়, আর কি সিদ্ধ হয়ে যায়। তো যাই হোক এই যে আমি একটু মশলার সাথে মাছটা নেড়ে চেড়ে দিয়ে দিলাম একটু পরিমাণ মতো জল। তো খুব বেশি কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই, অল্প জল দিলেই হয়ে যাবে। তো আমি এই যে কিন্তু খুব সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এই যে এখন আমি একটু নেড়ে ছেড়ে খুন্তি দিয়ে এখন ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ জাল করে নেব। তো আমি ঢাকনাটা দিয়ে এই যে কিছুক্ষণ জাল করে এখন আমি ঢাকনাটা খুলে নিলাম। খুলে আমি একটু নেড়ে ছেড়ে দিলাম। আর এখন কিন্তু এই যে ঝোলটা আমার গা মাখা মাখা হয়ে গেছে, আর এই রান্নাটাও কিন্তু একদম হয়ে গেছে। তো আমি এই রান্নাটা নামানোর আগে আমি দিয়ে দেবো এই যে একটু ধনের গুঁড়া দিয়ে দেবো, আমি একটু জিরের গুঁড়া। তো ধনে আর জিরের গুঁড়াটা দিয়ে আমি সামান্য একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। তো ধনে আর জিরের গুঁড়াটা দিয়ে আমি সামান্য একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দিলাম একটু গরম মশলা বাটা। আসলে আজকে গরম মশলা গুঁড়ো করা ছিল না, সেই জন্য আমি শিলে বেটে নিয়েছি একটু গরম মশলা। তো গরম মশলাটা এই যে আমি ঝোলের সাথে একটু মিশিয়ে নিলাম। আর এই যে সব কিছু মশলা আমি এখন দিয়ে আমি সামান্য একটু ঢাকা দিয়ে দেবো, 1 মিনিট একটু জাল করে নেব ঢাকা দিয়ে। তো এই যে আমি কিন্তু 1 মিনিট জাল করে নিলাম মশলাগুলো দিয়ে দিয়ে এখন এই যে নেড়ে ছেড়ে আমি এখন নামিয়ে নেব। আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে। তো ভিডিওর এই পর্যন্ত এসে যারা এখনও লাইক দেননি তাদেরকে বলবো লাইক দিয়ে ভিডিওটা দেখেন। তো যাই হোক এই যে আমি এখন এই রান্নাটা কিন্তু এখন নামিয়ে নেব। আর খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে রান্নাটা। তো যাই হোক এই যে আমি নামিয়ে নিলাম। তো কেমন লাগলো আজকে আমার এই কাচকি মাছের রেসিপি কমেন্টে কিন্তু জানাবেন। আর লাইক দিয়ে সবাইকে বলবো ভিডিও দেখবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।